শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা যে কাজটি শিখব তা হলো কিভাবে আপনারা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটা এআই দিয়ে জেনারেট করা ইমেজকে কাস্টমাইজ করার মাধ্যমে কিভাবে আমরা মকআপ সহ ফাইল জেনারেট করব তা আমি সম্পূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি। তো আমরা প্রথমে এখানে যাব প্লেস অর্থাৎ ইমেজ আমরা এখানে আনবো। প্রথমে কোন ইমেজটা আমরা এখানে আনবো তা আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, তো আমরা ইমেজগুলো কোথায় রেখেছি সেই ফোল্ডারে যাব, মাইক্রোস্টক ডিজাইন। এখানে গিয়ে এখান থেকে আমরা এখানে যাব, এখান থেকে এখানে যাব। তারপর এই যে এই ডিজাইনগুলাই আমরা কিন্তু করেছি। ওকে, অর্থাৎ আমরা কিসের মাধ্যমে করেছি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো করেছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আমরা সুন্দরভাবে করব। যেমন দেখেন এইটা নিই, আমরা এইটা নিয়ে নিই, এখান থেকে আমরা এখানে রাখবো। তারপর এইটাকে আমরা এখন ট্রেসিং করব। আমাদের এক নম্বর কাজ ট্রেসিং কিভাবে করব? এই যে দেখেন, এই যে ইমেজ ট্রেস, এই অ্যারোতে ক্লিক করবেন। তারপর আমরা 16 কালার দিব, আমরা 16 কালার ক্লিক করব। এই যে দেখতে দেখতে আমাদের প্রসেসিং হয়ে যাচ্ছে। ওকে, এই যে প্রসেসিং হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে ফলো করেন, আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, আমরা কিন্তু কখনো আপনাদেরকে নিরাশ করি না। তো আমি খুবই হেল্পফুল ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। এই যে দেখেন, এরপরে আমরা কোথায় ক্লিক করব? এই যে এক্সপান্ড, এখানে ক্লিক করব। এক্সপান্ড ক্লিক করার পর এই যে এইটা আমরা কি করব? এখান থেকে এই যে ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। তারপর আমরা ব্যাক ক্লিক করব। সবগুলা এখান থেকে ডিলিট হয়ে গেল যেগুলো হোয়াইট ছিল। তারপর এখান থেকে আমরা যাব কোথায়? একটা মকআপে চলে যাব। এই যে এই মকআপে আমরা চলে যাব, এই যে এখানে সুন্দরভাবে মকআপ ডিজাইন করব আমরা। এই যে দেখেন, এই যে তারপর আমরা এখান থেকে এটা কপি করব। কপি করে এটা একটু সাইজটা ছোট করে দিব। তারপর আমরা টি-শার্টের উপর এটা দিয়ে দিব। দেখেন, আমরা প্রয়োজনে এটা আর একটু ছোট করতে পারি, এরকম করে। বেশ, দেখেন এই যে সুন্দরভাবে আমরা ডিজাইনটা সাবমিট এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন আমাদেরকে দেখতে হবে ব্রোকলি স্ফিয়ার্স, এইটা আমাদেরকে এখন লিখতে হবে। তো আমরা একটা নোটপ্যাড নিই, আমরা জানি একটা নোটপ্যাড আমরা রেখেছি এখানে। তো আমি আমাদের ডেস্কটপে যে নোটপ্যাড আমরা রেখেছি সেই নোটপ্যাডে আসলাম। তো আমরা যাচ্ছি এখানে। তারপর আমরা নোটপ্যাডে এখান থেকে আমরা লিখে দিব ব্রোকলি স্ফিয়ার্স। হ্যাঁ, এইটাই আমরা এখান থেকে কপি করব। কপি করে তারপর এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইল থেকে সেভ এস আমরা কোথায় সেভ করব? আমরা একটা নির্দিষ্ট ফাইলে সেভ করব। অর্থাৎ এই যে আমরা কিন্তু মাইক্রোস্টক ডিজাইন জুলাই। তো আমরা জানি আজকের ডেট কিন্তু 8 তারিখ। হ্যাঁ, 8 জুলাই। তো এখানে যাব, আমরা এখান থেকে নিউ ফোল্ডার নেব। এখান থেকে নিউ ফোল্ডার নিয়ে এখান থেকে আমরা পেস্ট করব। তারপর এটা আমরা একটু লার্জ আইকন করে দিব। তারপর এখানেও পেস্ট করে দিব। তারপর আমরা এখান থেকে ইপিএস নিব, এখান থেকে এটা দেখাই দিব। এখানে কোনো ক্লিক করার দরকার নেই, সেভ দিয়ে দিব আমাদের। এরপরে আমাদের একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা ইপিএস 10 দিয়ে দিব। ব্যাস, ওকে, হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা ফাইল সেভ করতে হবে, যেটা আমরা এক্সপোর্ট করব। আমি কিন্তু সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। যে এক্সপোর্ট, এখানে ক্লিক করব। তারপর এই যে এখান থেকে আমরা জেপিজি দিয়ে দিব। তারপর এখান থেকে ইউজার বোর্ড দিয়ে দিব। তারপর এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট। ওকে, তো হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই ডিজাইনগুলা মার্কেট প্লেসে আপলোড করার মাধ্যমে আমরা আর্নিং জেনারেট করতে পারবো।